সাব্বির রহমান অসাধারণ ব্যাটিং। মানে বাংলার সেই ঘুমন্ত বাঘ আজকে আবার জেগে উঠেছে। ঢাকা ক্যাপিটালের সাথে চিটাগং কিংসের যে ম্যাচটা হয়েছে, আপনি যদি সেই ম্যাচটা না দেখে থাকেন, আমি বলবো আপনি এই বছরে বিপিএলে আসল মজাটাই পাননি। মানে ঢাকা ক্যাপিটালে আমরা সবাই অপেক্ষায় ছিলাম সাব্বির কখন কামব্যাক করবে। যে সাব্বিরকে কিন্তু আমরা অনেক আগে হারিয়ে গিয়েছিলাম এবং সেই সাব্বির কিন্তু নিজেকে হারিয়ে খুঁজছিল এবং বিপিএলে সে সুযোগ পাওয়ার পর প্রথম ম্যাচে তার বাজে পারফর্মের কারণে সবাই আশা করবে সাব্বিরের কাছ থেকে ভালো কিছু করার। প্রথম ম্যাচে তিনি রান না পাওয়ার কারণে আমার একটা আশঙ্কা ছিল কোচ যেন তাকে টিম থেকে বাদ না দেয়, স্কোয়াড থেকে যেন বাদ না দিয়ে দেয়। তো কোচ তার উপরে ভরসা রেখেছে, আমরা তার উপরে ভরসা রেখেছি এবং সেই সাব্বির কিন্তু তার ভরসার ফল দিয়েছে। এবং আমার দেখা বিপিএলে একটি বিধ্বংস ইনিংস খেলেছে সাব্বির রহমান। তিনি কিন্তু 33 বলে 82 রানের একটি বিধ্বংস ইনিংস খেলেছেন, যেখানে কিন্তু 9টি ছক্কা এবং 3টি চার ছিল। মানে পুরো গ্যালারি জুড়ে ছিল কিন্তু শুধু সাব্বির। মানে ঢাকার সাথে ওই ম্যাচটার একমাত্র মজাই ছিল কিন্তু সাব্বিরের খেলা দেখার জন্য কিন্তু সবাই আগ্রহী ছিল। আমরা চাই সাব্বির যেন তার ফর্মটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে এবং জাতীয় টিমে সুযোগ করে নেয়, কারণ আমাদের সাব্বিরের মতো একজন বিধ্বংসী প্লেয়ারের প্রয়োজন। এবং সাব্বিরের যে ব্যাটিং লাইন আপ সেটা আসলে অকল্পনীয়। মানে বলাররা ভয়ে ছিল। মানে আমি ভাবতে পারি না, আমার মনে হচ্ছিল আমি কার খেলা দেখছি জানেন? আমার মনে হচ্ছিল যে আমি খেলা দেখছিলাম অভিষেক শর্মার, যে কিন্তু বলারদের বলার মনে করে না। তিনি কিন্তু আইপিএলে চোখ বুজে পিটাচ্ছিল। আমার সাব্বিরকে দেখে সেম একই মনে হয়েছে, যেন মনে হচ্ছিল যে সাব্বিরের কাছে বল কোনো ব্যাপারই না, তার কাছে যেই কয়টা বল আসবে তিনি কিন্তু সেই কয়টা বলই ছক্কা মারার সামঞ্জস্যটা রাখেন। এবং অভিষেক শর্মার ভিতরেও কিন্তু সেই গুণটা আছে এবং সাব্বির কিন্তু সেই গুণটাই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আশা করছি সাব্বির যেন পরবর্তী ম্যাচগুলোতেও এইভাবে ধারাবাহিকভাবে থাকে এবং বাংলাদেশ টিমে জায়গা করে নেয়।